সবচেয়ে বড় অবাকা হলেন কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না। অথচ কাপন দাপন গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানের জমি কেনার জন্য দরকার 150 টাকা। সে সময় 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা, আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক সত্য দিল, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায়। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার কানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে ঝাঁচে ঝরা ফুলগুলি। ফুল ফুটিয়ে ভোরবেলা কে গান গেয়ে, নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুল খুলে, কাল হতে আর ফুটবে না হয় লতা বুকের মঞ্জুরি। উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিঃশ্বাস মর্মরি, গানের পাখি গেছে উড়ে শূন্য নীড়। কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড়, আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুলভুলি। একজন সন্তানহারা পিতার কি দারুণ কষ্ট। যদিও এই মানুষটা বাংলা সাহিত্যিক অনেক কিছু দিয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায়, একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন। তিনি আমাদের বিদ্রোহী কবি, ব্রহ্মশ্রদ্ধা। যে কারণে বিদ্রোহী কবি নজরুল ইসলাম চরম অভাগা।